জি, ধন্যবাদ জনাব জাকারিয়া আহমেদকে। তো সর্বোপরি সকলকেই ধন্যবাদ জানাচ্ছি এবং যারা দীর্ঘদিন আমাদের সাথে আছেন এবং কাজ করতেছেন এবং অনেকেই জানেন। আমাদের টাইম শপেরও অনেক অফিসাররা আজকে প্রোগ্রামে অংশগ্রহণ করেছেন। সেজন্য আপনাদের সকলকেই ধন্যবাদ জানাচ্ছি। তো মূলত আসলে উম একটা উদ্বেগ তৈরি হয় কোন একটা সমস্যা থেকে। বর্তমান প্রেক্ষাপটে বাংলাদেশের সমস্যা এবং সম্ভাবনা এই ২ টা প্রোগ্রামকে সামনে রেখে আমরা অরবিট শপটা করেছি এবং আমাদের আরো বেশ কিছু পরিকল্পনা আছে। আপনারা জানেন অনেকেই টাইম শপে কাজ করতেছেন, টাইমস ইন্টারন্যাশনাল এর প্রোডাক্ট সেল করতেছেন। আমাদের আরো কিছু সিস্টার কনসার্ন আছে, ওগুলো নিয়ে আর আমরা না বলি। তো এখানে আমাদের অন্যান্য কোম্পানির অনেক অফিসাররাও এখানে জয়েন করেছেন। আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। তো বিষয়টা হলো যে আমরা আমাদের জায়গা থেকে যে উদ্যোগটা নিয়েছি সেটা আসলে মানে সবার জন্যই প্রযোজ্য। কারণ প্রত্যেকের জায়গা থেকে আপনারা এই প্রোডাক্টটা আমার মনে হয় আপনাদের দরকার হবে। তো আমি যে জিনিসটা বলব ১ম এই যে দেখেন বর্তমান বাংলাদেশের সমস্যা এবং সম্ভাবনা এই ২ টার সমন্বয়ে কিন্তু একটা নতুন মানে উদ্যোগ তৈরি হয়। তো বর্তমান প্রেক্ষাপটে বাংলাদেশে যদি আমি বলি সম্ভাবনার ক্ষেত্রে হয় ২০২৩ এ আমি একটা স্পিচ দিয়েছিলাম হোটেল রেডিসন ব্লুতে। এখানে অনেকেই আছে যারা রেডিসন ব্লুতে ছিলেন। তখন আমি বলেছিলাম যে ২০০০ মানে ২৫-২৬ এর দিকে বাংলাদেশের ই-কমার্স মার্কেট সাইজ ৳২৬,০০০ কোটি টাকা ক্রস করবে। তখন হয়তোবা অনেকেই আমার স্পিচটাকে গল্পের মতো মনে হয়েছিল। কিন্তু আজকে কিন্তু বাস্তবতা আমি যে স্বপ্নের কথা বলেছিলাম সেটাও ছাড়িয়ে গেছে। অলরেডি বাংলাদেশের সমীক্ষা অনুযায়ী এখন বর্তমানে ই-কমার্স প্ল্যাটফর্মের মার্কেট সাইজ হইল ৳১,০০,০০০ কোটি টাকা। কিন্তু দুঃখজনক বিষয় হলো বাংলাদেশী কোনো মালিকানাধীন কোনো উল্লেখযোগ্য কোনো মানে ই-কমার্স প্ল্যাটফর্ম নাই। যারা লিড দিবে। যেটা আছে সেটা দারাজ। তারা এককভাবে আসলে লিড দিচ্ছে। এর পেছনে অনেক কারণ আছে। কারণ ইভেলি থেকে শুরু করে বাংলাদেশে যে ই-কমার্স এর মানে বিভিন্ন আ মানে স্ক্যাম হইছে যার কারণে কিন্তু আসলে আমাদের দেশে এই সমস্যাটা ক্রিয়েট হইছে। তো এখান থেকে আসলে আমাদেরকে বের হয়ে আসতে হবে। দ্বিতীয় আরেকটা জিনিস হলো যে এই ৳১,০০,০০০ কোটি টাকার মার্কেটটা মেক্সিমাম মার্কেটটা ডিপেন্ড করে হলো এফ-কমার্স এর উপর, Facebook এর উপরে। তো আপনারা যদি একটা পরিসংখ্যান দেখেন, আসলে যারা Facebook এ যারা আ মানে বুস্ট করে যারা পণ্য সেল করে, তাদের লাভের বিশাল একটা অংশ আসলে Facebook ভোগ করে। এরপর দেখা গেছে একজন বুস্ট করার পরে অর্ডার আসতেও পারে, নাও আসতে পারে। তো এই মানে যে বিক্রেতা আছে, এই সংখ্যাটা হলো প্রায় ৫,০০,০০০। তো আমরা যে প্ল্যাটফর্মটা করেছি, এই প্ল্যাটফর্মটা ৩ জন জনগোষ্ঠী এখানে কানেক্ট হতে পারবে। নাম্বার 1 যার প্রোডাক্ট আছে, সে এখানে সেল করতে পারবে। যে ব্যক্তির কোনো একটা প্রোডাক্ট আছে, সে এখানে সেল করতে পারবে। নাম্বার 2 হলো যার প্রয়োজন সে কিনবে। ঠিক আছে? আর নাম্বার 3 হলো যার প্রোডাক্টও নাই, যে কিনবেও না, সে চাইলে এখানকার পণ্যগুলো সে সেল করতে পারবে। এবং টোটাল সার্ভিসটা আমরা প্রোভাইড করতেছি ফ্রি। তো আমাদের মূল উদ্দেশ্য হলো যে একটা ই-কমার্স প্ল্যাটফর্ম যদি এস্টাবলিশড হতে হয়, তাহলে যে জিনিসটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ সেটা হলো ইউজার। তার ইউজার কত? যে একটা এই প্ল্যাটফর্মে আসলে ইউজার সংখ্যাটা কত এবং ইউজাররা কি বেনিফিট পায়? এটার উপরে ডিপেন্ড করে। তো মূল কথা হলো যে আমরা এটাকে এমনভাবে সাজিয়েছি, হয়তোবা একদিনে আমি টোটাল বিষয়টাকে ক্লিয়ার করতে পারব না। যেহেতু অনেক বড় একটা প্রজেক্ট। তো আমরা আসলে ধাপে আপনাদের সাথে শেয়ার করব যে কোন পার্ট গুলো আমরা আসলে আপনাদের সাথে শেয়ার করব। এরপরে পরবর্তীতে আমরা আমাদের নেক্সট পার্ট এ চলে যাব। তো প্রথমত হলো যে যারা মানে ক্রেতা তাদের জন্য আমরা একটা প্রোডাক্ট ডিজাইন করেছি। সেটা হলো যারা এখান থেকে কেনাকাটা করবে তাদেরকে আমরা একটা কুপন দিচ্ছি যে কুপনের এগেইনস্ট এ তারা প্রত্যেকদিন র‍্যাফেল ড্র তে অংশগ্রহণ করতে পারবে এবং এখান থেকে টিভি, ফ্রিজ সহ অসংখ্য পুরস্কার জেতার সুযোগ পাবে। আর ২য় যারা বিক্রেতা যারা পণ্য বিক্রি করে যেমন Facebook এ সে বুস্ট করে সে পণ্য বিক্রি করে। কিন্তু দেখা গেছে বুস্টে টাকা খরচ হয়, ডলার খরচ হয়। অনেক সময় কিন্তু অর্ডার নাও আসতে পারে। কিন্তু আমরা এমন একটা সিস্টেম ডেভেলপ করেছি যে একজন বিক্রেতা সে তার মার্কেটিং এ যে বাজেটটা থাকে ওই বাজেটটুকুই আমাদেরকে প্রোভাইড করবে এবং ঐটার উপর ডিপেন্ড করে আমরা পণ্যগুলা বিক্রি করব এবং বিক্রি হলেই কেবল তার কমিশন প্রোভাইড করতে হবে। আর এর বাহিরে যারা আছে, যারা প্রোডাক্টও নাই এবং নিজে কিনবেও না, সে যদি চায় আমাদের এখানে এই অ্যাপসটার মার্কেটিং করে সে এখান থেকে আয় করতে পারে। এখন আমি একটা সিম্পল আপনাকে একটা ধারণা বলি। ধরেন আপনি একটা অ্যাপস করেছেন বা আপনি একটা কোম্পানি করেছেন ই-কমার্স প্রতিষ্ঠান। এখন দেখা যাচ্ছে একটা পণ্য বিক্রি করে আপনি ৳১০০ প্রফিট করেছেন। এই ৳১০০ প্রফিটের একটা অংশ আপনাকে বুস্টিং এ খরচ করতে হবে। সেটা অলমোস্ট 50%। এরপরে আপনার একজন ডেলিভারি ম্যানের সেলারি দিতে হবে। আপনি বলতে পারেন ডেলিভারি তো দেয় কুরিয়ার সার্ভিস। ডেলিভারি চার্জটা দেয় কাস্টমার। দেখেন
কুরিয়ার সার্ভিস পর্যন্ত পৌঁছতে গেলেও এই পণ্যটা প্যাকেজিং করে টোটাল মানে মার্কিং করে তারপরে ইনভয়েস রেডি করে তারপর কিন্তু কুরিয়ারকে বুক করতে হয়। এখানে কিন্তু একজন এমপ্লয়ি দরকার হয়। তারপর আপনার গোডাউন ভাড়া দরকার হয়, অফিস ভাড়া দরকার হয়, স্টাফ স্যালারি দরকার হয়, সফটওয়্যার মেনটেন্যান্স দরকার। এই সমস্ত খরচ বাদ দিলে 100 টাকা প্রফিট করলে সে কিন্তু 20 টাকার বেশি আসলে এখান থেকে থাকে না তার। তো আমরা যে ডিজাইনটা করেছি যে আমরা সারা বাংলাদেশে আমাদের লক্ষ্যমাত্রা হলো নেক্সট 5 ইয়ার্সে সারা বাংলাদেশ না, গ্লোবালি ধরেন আমাদের প্রাইমারি স্টেজে টার্গেট হলো আমাদের 10 কোটি মানুষের কাছে আমাদের এই অ্যাপসটা ডাউনলোড হবে। এখন 10 কোটি মানুষের কাছে ডাউনলোড করতে গেলে আমি আপনি একা কিন্তু পারবো না। যার কারণে আমরা এটাকে এমনভাবে একটা পার্টনারশিপ মডেল ডিজাইন করেছি যে এখানে 10 লক্ষ অফিসার থাকবে যারা আমাদের পার্টনার। তাদের কাজ কি? তারা শুধু আমাদের ক্যাম্পিংটা সম্পর্কে মানুষকে জানাবে এবং শুধু ফ্রি ডাউনলোড করে দিবে। সেটা ফিজিক্যালও হতে পারে, অনলাইনেও হতে পারে। ডাউনলোড করলে তার বেনিফিট কি? তার বেনিফিট হলো সে যতগুলো অ্যাপস সারা পৃথিবীতে না, সারা বাংলাদেশে না, সারা পৃথিবীতেই ডাউনলোড করাবে। এখান থেকে আমাদের যত পেইড সার্ভিস থাকবে, প্রোডাক্ট পারচেস করুক বা আদার্স কোনো সার্ভিস নেক, ওখান থেকে কোম্পানি যা লাভ করবে তার 25% তার সাথে শেয়ার করব। সাপোজ এক্সাম্পল যে আপনি 100 টাকার একটা প্রোডাক্ট একজনের কাছে আমরা বিক্রি করছি, সেখানে ধরেন 10 টাকা লাভ হয়েছে, 10 টাকার 25% 2.5 টাকা যিনি এই অ্যাপসটা ডাউনলোড করাই দিয়েছে তাকে আমরা প্রোভাইড করবো। এবং কতদিন? এটা লাইফ টাইম। তাহলে আপনি চিন্তা করে দেখেন যে দেখেন আমাদের বাংলাদেশের সবচেয়ে বড় যে সমস্যাটা সেটা হলো বাংলাদেশে, আমি প্রায় প্রায় একটা কথা বলি যে বাংলাদেশে বেকারত্বের চাইতে যারা চাকরি করে তাদের সমস্যাটা আরো বেশি। কারণ একজন বেকার লোক সে চাইলে একজনের কাছ থেকে হেল্প নিতে পারে, কিন্তু যিনি চাকরি করে তার যে ইনকাম, তার ইনকামে তার না পোষণের কারণে সে কিন্তু চাইলে একজনের কাছ থেকে হেল্প নিতে পারে না। বরঞ্চ তার কাছে সবাই প্রত্যাশা করে, তার বাবা মা ভাই বোন ওয়াইফ সবাই কিন্তু প্রত্যাশা করে যে তার কাছ থেকে একটা সাপোর্ট পাবে। সে সেটা পরিপূর্ণ না করার কারণে সবার কাছেই কিন্তু সে দেখা গেছে ভিকটিম সাজে বা সবার কাছেই সে খারাপ হয়ে যায়। যার কারণে আমাদের দেশে আসলে পার্ট টাইম বা এক্সট্রা কিছু করার অপরচুনিটি না থাকার কারণে আমরা আসলে আমাদের দেশের মানুষের আসলে যে অর্থনৈতিক স্বাধীনতা বা এটা কিন্তু আসলে পূর্ণাঙ্গ সে পায় না। যার কারণে আমরা যে উদ্যোগটা নিয়েছি যে একজন চাকরিজীবী হোক, একজন ব্যবসায়ী হোক, সে এর পাশাপাশি অনেকেই কন্টেন্ট ক্রিয়েটর হতে চায়, ফেসবুকে বিভিন্ন অ্যাড পোস্ট করতে হয়, যেটা আসলে অনেক সময় ব্যক্তিত্ব বিসর্জন দিয়ে তারপর কাজটা করতে হয়। তো এখানে দেখা দেখা গেছে একজন অফিসারের 5,000 ফেসবুক ফ্রেন্ড আছে, সে শুধুমাত্র এই 5,000 ফ্রেন্ডের কাছে আমাদের অ্যাপসের মার্কেটিং করে সে আয় করতে পারবে। হয়তোবা কালকেই তার ইনকামটা শুরু হবে না, কিন্তু এটা যখন বৃহৎ একটা জনগোষ্ঠী আমাদের সিস্টেমের সাথে কানেক্টেড হবে তখন কিন্তু এখান থেকে সে বেনিফিটটা ভোগ করতে পারবে। তো আরেকটা জিনিস আমি আপনাদেরকে বলে রাখি যে আমাদের যে রেফারেল ড্র প্রোগ্রাম যে কুপনটা, সেই কুপনটা কিন্তু শুধুমাত্র আমাদের অরবিট শপ থেকে কিনলেই সে পাবে না, আমাদের টাইম শপ আছে সেখান থেকে প্রোডাক্ট কিনলে সে পাবে। পাশাপাশি আমরা প্রায় 100+ কোম্পানির সাথে পার্টনারশিপ এগ্রিমেন্টে যাচ্ছি। যে কোনো কোম্পানি চাইলে তার কাস্টমারকে রিওয়ার্ড স্বরূপ আমাদের মানে কুপনটা প্রোভাইড করতে পারে। তো এগুলো নিয়ে আমি আপনাদের সাথে ধাপে ধাপে আলোচনা করব। শুধু প্রথমে আজকে আমি যে জিনিসটা দেখাবো যে আমাদের অ্যাপসটা থেকে আপনি কি কি বেনিফিট পাবেন এটা নিয়ে আপনাদের সাথে আমি একটু শেয়ার করব। ওকে, আমি আমার স্ক্রিনটা একটু শেয়ার দিব আপনাদের সাথে যাতে করে আপনারা এই জিনিসটা ক্লিয়ারলি দেখতে পারেন। জি, আমি একটু সময় নিচ্ছি 30 সেকেন্ড। ওকে, আমাকে একটু কনফার্ম করবেন আমার স্ক্রিনটা দেখা যাচ্ছে কিনা। একজন একটু কনফার্ম করবেন প্লিজ। দেখা দেখা যাচ্ছে ইনশাল্লাহ। ওকে, ধন্যবাদ। তো আমি আমাদের অ্যাপসে যাচ্ছি। অ্যাপসে যাওয়ার পরে এটা হলো আমাদের অ্যাপস। কোনো একজন ইউজার সে যদি চায় সে প্লে স্টোর থেকে ডিরেক্টলি আমাদের অ্যাপসটা অরবিট শপ লিখে সার্চ দিলে সে ডাউনলোড করতে পারবে। মূলত আমাদের এই কোম্পানিটা হলো টাইমস ইন্টারন্যাশনালের সিস্টার কনসার্ন। কারণ যখনই সে অরবিট শপ লিখে সার্চ দিবে, স্ক্রিন দেখা যায় না তো, স্ক্রিন তো শেয়ার হয়নি। ওকে সরি, সমস্যা নাই, দেখা যাচ্ছে দেখা যাচ্ছে। আচ্ছা, আমরা মিউটে রাখি। স্যার দেখা যাচ্ছে, আপনি দেখা যাচ্ছে দেখা যাচ্ছে। ওকে, হয়তো বা দুই একজন একটু ফোনটা চেক করে নেবেন কোনো সমস্যা আছে কিনা এটা দেখে নেবেন। ঠিক আছে, আমি আসলে আজকে প্রথম মিটিং তো একটু অগোছালো হবে। আমরা কন্টিনিউ যেহেতু টাইমে মিটিংটা করব, আপনারা মানে আশা করি ডে বাই ডে বুঝে যাবেন। আমি জাস্ট শুধু আজকে প্রাইমারি ফিচারগুলো দেখাবো এবং ভবিষ্যৎ পরিকল্পনা বলবো। আমরা নেক্সট ডে থেকে আমরা মার্কেটিং প্ল্যান বা আদার যে ফ্যাসিলিটিস আছে সেটা আমি ডিসকাস করব। ওকে, তো প্রথমে আপনারা প্লে স্টোরে গিয়ে অরবিট শপ লিখে যখন সার্চ দিবেন দেখবেন অরবিট শপ আসলে নিচে লেখা আসবে টাইমস ইন্টারন্যাশনাল। এটা টাইমস ইন্টারন্যাশনালের একটা সিস্টার কনসার্ন প্রতিষ্ঠান। ওকে, তো টাইমস ইন্টারন্যাশনাল আদার্স বেশ কিছু প্রতিষ্ঠান আছে, এগুলো নিয়ে আমরা নেক্সট আলোচনা। আপনি অ্যাপসটা ডাউনলোড করবেন, ডাউনলোড করার পর আপনি এই ফিচারটা পাবেন।
তো এখানে মূলত আমরা ৩টা জিনিসকে ফোকাস করেছি যে একজন কাস্টমার তাকে আমরা ৩টা সার্ভিস দিব। নাম্বার 1 সে যদি চায় সে অনলাইনে তার প্রোডাক্ট কেনাকাটা করতে পারবে। সে শপিং করতে পারবে। আমাদের এখানে শপিং করার মতো যে প্রোডাক্টগুলো আছে, একটা মানুষের নিত্য প্রয়োজনীয় যে পণ্যগুলো আছে সেই জিনিসটা সে এখান থেকে ও কিনতে পারবে। এবং আমরা ১ম একটা জিনিস বলি যে আমরা আরেকটা সার্ভিস নিব পিক অ্যান্ড পে। পিক অ্যান্ড পে সার্ভিসটা হলো মূলত যে এখন বর্তমানে দেখবেন এদের আছে সার্ভিসটা আপনার ফুড পান্ডার আছে। পিক অ্যান্ড পে সার্ভিসটা হলো মূলত আপনি অনলাইনে অর্ডার করবেন কিন্তু প্রোডাক্টটা নিজে গিয়ে কালেক্ট করবেন যাতে করে আপনার ডেলিভারি সার্ভিসটা প্রোভাইড করা না লাগে। তো এরকম পিক অ্যান্ড পে একটা সার্ভিস আমরা প্রোভাইড করবো। সেটার ক্ষেত্রে যে জিনিসটা হবে, আমাদের সারা বাংলাদেশে যত সেলার পয়েন্ট থাকবে সেই সেলার পয়েন্টের লোকেশনটা সে এই যে সেলার লোকেশনে ক্লিক করলে এখানে দেখতে পাবে যে সে যেখানে আছে তার আশেপাশে কোথায় কোথায় সেলার লোকেশন আছে। ঠিক আছে, সে যখন দেখতে পাবে যে তার পাশে, যেমন এই যে আমি যেখানে আছি এর পাশে আমাদের এই যে একটা লোকেশন আছে, যখন আমি এখানে যখন ক্লিক করব সাথে সাথে করে ঠিকানা এবং ফোন নাম্বার সহ এখানে দেখা যাবে যে কোথায় কোথায় সেলার পয়েন্ট আছে। আপনি যদি এটা ডিসটেন্স দেখতে চান সেটাও দেখতে পারবেন যে আপনার কাছ থেকে কত দূর। তাহলে আপনি এই যে ওপেন ইন ম্যাপে ক্লিক করবেন, সাথে সাথে আপনাকে দেখাবে যে আপনি যেখানে আছেন, যেমন আমি যেখানে আছি সেখান থেকে এটা ডিসটেন্স কতটুকু, মাত্র 600 মিটার। তার মানে আপনি যে অঞ্চলে যাবেন, ধরেন আপনি থাকেন যশোরে, আপনি বা থাকেন ঢাকায়, আপনি গেছেন নেত্রকোনাতে, ওখানে গিয়ে আপনি সার্চ দিবেন আমাদের কোথায় কোথায় সেলার পয়েন্ট আছে, আপনি এটাকে দেখতে পাবেন তার নাম ফোন নাম্বার সহ। সেখান থেকে গিয়ে আপনি কেনাকাটা করতে পারবেন। ফ্যাসিলিটি সেম। এরপরে যে জিনিসটা হচ্ছে এখানে প্রোডাক্টগুলো আমাদের অ্যাড হবে এবং আমাদের ইমিডিয়েটলি একটা সার্ভিস যোগ হবে। সেটা হলো যে প্রোডাক্টের উপর ক্লিক করলে এই প্রোডাক্টের কার্যকারিতা নিয়ে একটা ভিডিও পাবেন এখানে। এটা আমাদের কাজ চলতেছে, এটা হয়তো বা সপ্তাহখানেক বা 10 দিনের মধ্যে আপনি পাবেন। যে কোনো একটা প্রোডাক্টের যে গুণগত মান কি এভরিথিং নিয়ে আপনি এখানে পাবেন। মজার ব্যাপার হলো এখানে আপনি একটা শেয়ার বাটন পাবেন। এটা জাস্ট আপনি ফেসবুকে শেয়ার করে দিবেন। কোনো একজন কাস্টমারের যদি ভিডিওটা ভালো লাগে, সে যদি ওখানে ক্লিক করে অ্যাপসটা ডাউনলোড করে, অটোমেটিকলি আপনার রেফারেন্সে এটা রেজিস্ট্রেশন হয়ে যাবে। সে যদি এই প্রোডাক্টটা পারচেজ করে, আমরা এই প্রোডাক্টে যা প্রফিট করছি তার 25% আপনার অ্যাকাউন্টে জমা হবে। কোথায় জমা হবে? এই যে পয়েন্ট ব্যালেন্সে জমা হবে। পয়েন্ট ব্যালেন্সে জমা হলে আপনি বুঝবেন কিভাবে? যদি 1 পয়েন্ট জমা হয়, মূলত এই পয়েন্টটা হলো ইউএসডি ডলার। যদি আপনার অ্যাকাউন্টে দেখেন 1 পয়েন্ট জমা হয়েছে, তার মানে আপনি ধরে নেবেন আপনি $1 আর্নিং করছেন। পার ডলারে কোম্পানি আপনাকে 100 টাকা করে পেমেন্ট করবে। ওকে? তো যে জিনিসটা বলতে চাইছিলাম যে এখানে আমাদের একটা ভিডিও আমরা মানে দিয়ে দিব প্রত্যেকটা প্রোডাক্টের ক্ষেত্রে। যতগুলো প্রোডাক্ট থাকবে প্রত্যেকটা প্রোডাক্টের ক্ষেত্রে আপনি একটা একটা করে ভিডিও পাবেন যে প্রোডাক্টগুলো আসলে কার্যকরী। যেমন ডিশ ওয়াশ, এটার ভিডিও দরকার নাই, কারণ এটা সবাই জানে এটা কমন প্রোডাক্ট। ডিটারজেন্ট, এটার কোনো ভিডিও দরকার নাই। আদার যে প্রোডাক্টগুলো থাকবে সেই প্রোডাক্টগুলো একটা ভিডিও থাকবে। ওকে? পাশাপাশি আমরা আরেকটা জিনিস করব, সেটা হলো যে যতগুলো স্টোর থাকে প্রত্যেকটা স্টোরে যদি সে যায়, যেমন ব্র্যান্ড শপে গেলে সে ব্র্যান্ড শপে স্টোরগুলো দেখতে পাবে। বিভিন্ন ব্র্যান্ড আছে, যেমন আপনারও যদি একটা ব্র্যান্ড থাকে, আপনি চাইলে এখানে ব্র্যান্ড হিসেবে নিজেকে প্রেজেন্ট করতে পারেন এবং এখান থেকে অর্ডার আসলে আপনি সেটা ডেলিভারি করবেন। ওকে? এর পরবর্তী যে জিনিসটা আছে, ক্যাটাগরিতে আপনি যেতে পারবেন। ক্যাটাগরিতে গেলে আপনি কোন ক্যাটাগরির প্রোডাক্টটা খুঁজতেছেন সেই ক্যাটাগরিতে ক্লিক করলে ওই ক্যাটাগরির প্রোডাক্টটা দেখতে পাবেন। এরপর ব্র্যান্ড শপে গেলে এটা তো বললাম, কুপন, আর একটা হলো অর্ডার। অর্ডারটার মানে দ্যাট মিন্স আপনি যে অর্ডারগুলো করবেন সেই অর্ডারগুলোর ডাটা এখানে থাকবে। সেই অর্ডারটার স্ট্যাটাস কি, সেই অর্ডারটা কি ডেলিভারি হয়েছে কিনা, সেই অর্ডারটা পেন্ডিং আছে কিনা, সেই অর্ডারটা কবে ডেলিভারি হয়েছে, কি অবস্থায় আছে, মানে এটা কবে পাবেন, এভরিথিং আপনি এখানে পাবেন। ঠিক আছে? হিস্টোরিতে। এরপর আরেকটা জিনিস হলো কুপন। এটা হলো যত প্রোডাক্ট পারচেজ করবেন এখানে একটা রিওয়ার্ড পয়েন্ট জমা হবে। 1 রিওয়ার্ড পয়েন্ট দিয়ে আপনি একটা করে কুপন সংগ্রহ করতে পারবেন। এই কুপনটা আপনি সংগ্রহ করবেন কিভাবে? অ্যাড নিউ কুপনে ক্লিক করলে আপনি এখানে যেতে পারবেন। যদি আপনার পয়েন্টস অ্যাভেলেবেল থাকে তাহলে আপনি 1 পয়েন্ট দিয়ে একটা করে কুপন আপনি অ্যাড করতে পারবেন। ওকে? যদি আপনার কুপন অ্যাড হয়ে যায়, অ্যাড হয়ে যাওয়ার পরে আপনি এখানে দেখতে পাবেন যে কুপনগুলা নাম্বারগুলা কোথায় কোথায় আছে। ওকে, আমার এখানে নেট মেবি একটু স্লো। জাকির সাহেব, আপনি স্পিকারটা অফ করে দেন। ওকে, আপনার যতগুলো কুপন থাকবে দেখেন কুপনগুলো এরকম 9 ডিজিটের একটা নাম্বার থাকবে এবং এটা একটা টাইম ডিউরেশন দেওয়া থাকে। যেমন আমারটা 7 ডেজ মেয়াদ আছে। একটা কুপনের মেয়াদ হলো 5 ডেজ। 5 ডেজ আপনি এই কুপনটা দিয়ে রেফেল ডেতে অংশগ্রহণ করতে পারবেন। যদি 5 ডেজ এর মধ্যে যদি আপনি কোনো গিফট পান তাহলে তো পেলেন। যদি এই 5 ডেজ এর মধ্যে যদি গিফট নাও পান, সেক্ষেত্রে যদি আপনি আরেকটা কুপন সংগ্রহ করতে পারেন তাহলে মেয়াদ হয়ে যাবে 10 ডেজ। এভাবে করে আপনি যত বেশি মানে কেনাকাটা করবেন তত বেশি কুপন জমা হবে এবং রেগুলার কেনাকাটা করলে একটা কুপন দিয়ে আপনি
1 ইয়ার্স পর্যন্ত র্যাফেল ড্রতে অংশগ্রহণ করতে পারবেন। এগুলো নিয়ে আমি বিস্তারিত আরো আলোচনা করবো, যেহেতু ডে ফার্স্ট আজকে আমরা একটু প্রাইমারি আলোচনাটা একটু ফাস্ট করে যাচ্ছি। তো মূলত আমি জাস্ট ফিচার গুলো দেখাচ্ছি। তো প্রথমত হলো ই কমার্সের ফিচার গুলো আপনারা পেয়ে গেছেন। যে ই কমার্সের ফিচার গুলো হলো যে একজন ব্যক্তি সে তার প্রয়োজনীয় পণ্য অনলাইনে এবং অফলাইনে কিনতে পারবে। কেনাকাটা করার পরে সে কি হবে, এখানে কুপন পাবে, কুপন দিয়ে সে র্যাফেল ড্রতে অংশগ্রহণ করতে পারবে। মজার ব্যাপার হলো আপনারা জানেন যে আমরা একটা উদ্যোগ নিয়েছি যে আমাদের রেগুলার র্যাফেল ড্রতে আমরা তো মোটর বাইক থাকি, যদি নাম্বার মানে এটা কিছুটা এরকম র্যাফেল ড্রটা আমাদের দেশে প্রাইজ বন আছে না, প্রাইজ বনের মতো জাস্ট যার নাম্বার মিলবে সে পুরস্কারটা পাবে। সেটা ব্যাংকের কাছেও থাকতে পারে, আবার গ্রাহকের কাছেও থাকতে পারে। তো আমাদেরও নির্দিষ্ট কিছু কুপন আছে, যে কুপনটা যদি যে নাম্বারটা উঠবে সেই নাম্বারটা যদি গ্রাহকের কাছে থাকে তাহলে গ্রাহক পাবে, আর যদি নাম্বারটা কোম্পানির কাছে থাকে তাহলে তো কেউ পাবে না। কিন্তু র্যাফেল ড্রটা প্রতিদিন হয়, কিন্তু সাধারণত যে র্যাফেল ড্রটা হয় সেটা হয় কিভাবে, যে 1 মাস পণ্য সেল করার পরে 1 মাস পরে মূলত র্যাফেল ড্রটা আয়োজন করা হয়। তো আমরা সেই অপেক্ষাটা করতে চাচ্ছি না, আমরা কন্টিনিউ র্যাফেল ড্র করবো। এবং আপনাদেরকে আমরা জানিয়ে রাখি যে আমরা একটা উদ্যোগ নিয়েছি যে আগামী 31শে আগস্ট আমরা একটা সিএইচআর গাড়ি দিব র্যাফেল ড্রতে, যেটার দাম অলমোস্ট 35 লক্ষ টাকা। ওকে, তো 35 লক্ষ টাকার একটা সিএইচআর গাড়ি আমরা র্যাফেল ড্রতে দিব। এইটা অলরেডি আমরা ডিক্লেয়ার করেছি। তো বছরে আমরা 3টা গাড়ি এইভাবে দিব, প্রত্যেক 4 মাস পর পর। এবং আমাদের যখন ইউজার বাড়বে তখন আমরা এই গিফটের পরিমাণটা আরো বাড়াবো, এটা আমরা নেক্সটে আপনাদেরকে ইনফর্ম করবো। ওকে, তো ই কমার্স নিয়ে আমি এতটুকু আপনাদের সাথে আজকে শেয়ার করলাম। দ্বিতীয় যে জিনিসটা হলো যে আমাদের এখান থেকে মোবাইল রিচার্জ করতে পারবেন। মোবাইল রিচার্জের ক্ষেত্রে কি কি আছে, যেমন শুধুমাত্র কম্বো প্যাক গুলো আছে মিনিমাম 600 টাকা থেকে উপরে। কারণ আমরা যেহেতু একটা কুপন দিচ্ছি যেখানে র্যাফেল ড্রতে সে অংশগ্রহণ করতে পারবে, যার কারণে আমরা নির্দিষ্ট অ্যামাউন্টের নিচে আসলে এখানে আমরা এটা রাখি নাই, রিচার্জটা রাখি নাই। এখন আপনি যদি গ্রামীণ হন, আপনি উপরে গ্রামীণের উপরে ক্লিক করবেন, লোগোর উপরে, দেন আপনি গ্রামীণের রিচার্জ গুলো দেখতে পাবেন কি কি আছে। ঠিক আছে, এবং মার্কেট আদার্স যেখানে যা প্রাইস আমাদেরও সেম, যেমন আনলিমিটেড ইন্টারনেট আপনি যদি এখানে দেখেন তাহলে আপনি দেখবেন যে 806 টাকা 10 MBPS, আর একটা হলো 899 টাকা। আপনি যদি জিপি স্টারে যান সেখানেও দেখবেন মানে সেম প্রাইস। জিপির যে অ্যাপ মাই জিপি অ্যাপ সেখানে গেলেও সেম প্রাইস। এরপর আপনি যদি চান যে আমি বাংলা লিঙ্ক করবো তাহলে বাংলা লিঙ্কে ক্লিক করেন, আপনি যদি বলেন এয়ারটেল করেন, রবিতে ক্লিক করেন। ঠিক আছে, যদি অল চান তাহলে আপনি অলে ক্লিক করতে পারেন, তাহলে অল রিচার্জ গুলো আসবে। রিচার্জ করার পরে আপনি 30 মিনিট পরে আপনার ফোনের রিচার্জটা যাবে। ঠিক আছে, যদি রিচার্জগত কোনো সমস্যা হয় তাহলে আমাদের এখানে একটা নাম্বার দেওয়া আছে, এখানে হোয়াটসঅ্যাপে আপনি ক্লিক করে আপনি হোয়াটসঅ্যাপে মানে আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন যে আমি এই রিসার্চটা দিচ্ছি যায় না, বা কোনো একটা সমস্যা আপনি চেক করতে পারবেন। এবং আপনি যে রিসার্চটা করছেন ওইটার হিস্ট্রিটা দেখতে গেলে আপনি যে রিসার্চ হিস্ট্রিতে ক্লিক করলে আপনি এখানে দেখতে পাবেন যে আপনি রিসার্চ করছেন ওইটা কি রিসার্চটা আসছে কিনা, পেইড হয়েছে কিনা, না রিসিভ হয়েছে। যেমন এটা আছে রিসিভ হয়েছে, এটা রিসিভ হয়েছে। কেন রিসিভ হয়েছে? কারণ এটার আমি পেমেন্ট করিনি। ঠিক আছে, যেটা আমি পেমেন্ট করছি সেটাই যে সাকসেসফুল হয়েছে। আপনি পেমেন্ট করার পরেও যদি দেখেন সাকসেসফুল না হয় তাহলে আপনি জাস্ট আমাদের সাথে আমাদের হটলাইন নাম্বারের সাথে যোগাযোগ করতে পারবেন। ওকে, এরপরে দেখেন যে এই রিসার্চটা করার পরে আপনি এখানে আমি যদি দেখাই যে এটা পেমেন্টটা কিভাবে করবেন, পেমেন্টটা বিকাশ থেকে করবেন কিভাবে, জাস্ট আপনি মাইজিপি এখানে যাবেন, যাওয়ার পরে ধরেন এইটা আমি সিলেক্ট করলাম, এটা সিলেক্ট করে আমার এখান থেকে আমার ধরেন এখানে নাম্বারটা আমি দিলাম, আমার যে ধরেন সাপোজ এই নাম্বারটা আমার দেওয়ার পরে আমি এখানে কি কি সিলেক্ট করতে পারবো, যে আমার এরিয়াটা কোথায়, এরিয়া সিলেক্ট করবো আমি ঢাকায়। ওকে, আই এগ্রি উইথ টার্মস এন্ড কন্ডিশনে ক্লিক করবো। ক্লিক করার পর আমি যখনই পে নাওতে ক্লিক করব সাথে সাথে আমাকে গেটওয়েতে নিয়ে যাবে, যে পে ইজিলি উইথ কার্ড আর মোবাইল ব্যাংকিং। একটু স্পিকার গুলো অফ করে দেন, কার কার অন আছে। ওকে, আমি ওকে গেলাম, যাওয়ার পরে আমাকে পেমেন্ট গেটওয়েতে নিয়ে যাবে। এখানে গিয়ে আমি এম ওয়ালেটে ক্লিক করব, এম ওয়ালেটে ক্লিক করে আমি বিকাশ থেকে পেমেন্ট করতে পারবো। আমি বিকাশ সিলেক্ট করলে সাথে সাথে বিকাশের গেটওয়েতে আমাকে নিয়ে যাবে। গেটওয়ে দিয়ে আমি পেমেন্ট করে দিলে 30 মিনিটস এর মধ্যে আমার অ্যাকাউন্টে টাকাটা চলে আসবে এবং আমাকে কোম্পানি 1 রিওয়ার্ড পয়েন্ট দিবে, যে এখন বিকাশ অ্যাকাউন্ট নাম্বার দিলে কনফার্ম করলে একটা ওটিপি আসবে, ওটিপি দিলে অটোমেটিকলি আমার অ্যাকাউন্ট থেকে টাকা কেটে আমার ফোনে রিচার্জটা চলে আসবে। ওকে, তো এইভাবে করে যারা যখনই রিচার্জটা হয়ে যাবে সাথে সাথে আপনি দেখবেন আপনার এখানে 1 রিওয়ার্ড পয়েন্ট চলে আসছে। এই রিওয়ার্ড পয়েন্ট দিয়ে আপনি কি করতে পারবেন, আপনি কুপন সংগ্রহ করতে পারবেন। কিভাবে সংগ্রহ করবেন, এখানে যে এই যে কুপনে গিয়ে অ্যাড কুপনে ক্লিক করবেন। অ্যাড কুপনে ক্লিক করলে এখানে গিয়ে 1 সিলেক্ট করে আপনি অ্যাড কুপন বাটনে ক্লিক করবেন, অটোমেটিকলি আপনার অ্যাকাউন্টে একটা কুপন জেনারেট হয়ে যাবে। আমি একটা জেনারেট করে দেখাই, ধরেন এই যে আমি একটা জেনারেট করে ফেললাম, অটোমেটিকলি আমার জেনারেট হয়ে গেছে। এখন আমি যদি ওকেতে যাই, এই যে আমার কুপনটা চলে আসছে, এই যে 28/4/2026 রাত 10:36। আমার কুপন নাম্বার হলো 226413 603। এবং র্যাফেল ড্রটা আমরা এমন ভাবে ইন্টারেস্টিং ভাবে আমরা এটা আয়োজন করেছি, সেটা হলো যে
আমাদের যে নাম্বারটা রেফেল ড্রতে প্রতিদিন উইনার হয় ওই নাম্বারটার সাথে যদি মিনিমাম 5টা নাম্বার মিলে সেখান থেকে আপনার পুরস্কার শুরু হবে। 5টা নাম্বার মিললে আপনি পাবেন একটা প্রেসার কুকার, 6টা নাম্বার মিললে একটা স্মার্টফোন, 7টা নাম্বার মিললে একটা টিভি, 8টা নাম্বার মিললে একটা টিভি, ফ্রিজ, এসি, এবং যদি 9টা নাম্বার মিলে তাহলে আপনি মেগা পুরস্কার পাবেন, যেটা আপাতত আছে 2 লক্ষ টাকা, এবং 31শে আগস্ট এটা হবে হলো আপনার একটা সিএস এর গাড়ি, যেটা 35 লাখ টাকা প্লাস। ওকে, তো এখানে দেখা যায় যে দেখেন এই যে আমি একটা কুপন অ্যাড করার সাথে সাথে আমার মেয়াদ ছিল 7 দিন, এটা 12 দিন হয়ে গেছে। তো এটা ছিল মানে কেনাকাটা, শপিং এবং হলো মোবাইল রিচার্জ। এরপরে থার্ড আমাদের আরেকটা আছে, সেটা হলো স্টুডেন্টদের জন্য। কারণ যেহেতু ইন ফিউচারে আমাদের 2টা বড় প্রোডাক্ট আসবে, 2টা বড় প্রোডাক্টের মধ্যে একটা হলো পিডিএফ বই, আরেকটা প্রোডাক্ট হলো আপনার বিভিন্ন স্পোকেন ইংলিশ কোর্স। এখন দেখেন একটা বই আপনি কিনবেন, একটা বই কিনতে গেলে মার্কেট থেকে 200-300 টাকা লাগবে। বইটা দেখা যাচ্ছে আমাদের দেশের মানুষ যদিও একটু বই কম পড়ে, কিন্তু গ্লোবালি কিন্তু প্রচুর বই পড়ে। আপনি যদি যান, আপনি যদি পৃথিবীর বিভিন্ন দেশে ঘুরতে যান, তাহলে আপনি দেখবেন সমুদ্র সৈকতে বসেও অনেক স্টুডেন্টরা বসে বসে বই পড়ে। সমুদ্র সৈকতে বসে, আমাদের দেশে তো সমুদ্র সৈকত মানে আমরা আনন্দ করতে যাই, কিন্তু ওরা সমুদ্র সৈকতে গিয়েও বালির ভিতরে বসে বসে বই পড়ে। আমাদের দেশে তো বেশি একটা পর্যটক আসে না, যার কারণে আমরা বুঝতে পারি না। তো এই বইগুলো সাধারণত অনেক সময় ক্যারি করতে হয়। তা আমরা আমার একটা, অলরেডি এটা গ্লোবালি চালু হয়েছে, আমরা নতুন না, যে একটা পিডিএফ আপনার বই থাকবে, আপনার যে কোনো জায়গায় আপনি যাবেন, যে কোনো জায়গায় বসে আপনি বইটা পড়তে পারবেন। সেক্ষেত্রে মার্কেটে বইটার দাম যদি হয় ধরেন 200 টাকা বা 300 টাকা, আপনি এখান থেকে কিনতে পারবেন হয়তো 50 টাকা, এবং আপনি যেখানে খুশি সেখানে বসে কিন্তু পড়তে পারবেন। আর আমাদেরও প্রিন্টিং খরচ নাই, হয়তোবা যিনি রাইটার তাকে আমরা হয়তো 10% রিওয়ার্ড দিয়ে আমরা কিন্তু এই বইটাকে আমাদের সিস্টেমে আপলোড করতে পারবো। ওকে, তো এখন কথা হলো যে এরপরে যে জিনিসটা হবে, আমাদের বিভিন্ন স্পোকেন ইংলিশ কোর্স থাকবে। এই সমস্ত প্রোডাক্ট থেকে আমরা যা আয় করব, এই আয়ের 25% যিনি এই অ্যাপসটা ডাউনলোড করাই দিবে কোনো একজন ব্যক্তিকে, তাকে আমরা প্রোভাইড করব। সিম্পলি ধরেন একজন ইউজারকে অ্যাক্টিভ থাকার জন্য 6টা কুপন লাগবে, ধরেন এখন অ্যাক্টিভ থাকলো না, ধরেন সাপোজ এক্সাম্পল 1 বছর বা 2 বছর পরে এই ইউজারটা অ্যাক্টিভ হলো, তাহলে দেখেন আপনি কি করলেন, আপনার বন্ধু বান্ধব ফেসবুকের মাধ্যমে 100 জন ইউজারকে আপনি অ্যাপসটা ডাউনলোড করে রেখে দিয়েছেন। এখন কথা হলো এই যে পরিশ্রমটা আপনি করছেন হয়তো বা 3 দিন বা 4 দিন বা 7 দিন, এখান থেকে আপনার কি রেভিনিউ আসতে পারে? যখন আমাদের এই প্রজেক্টটা ফুললি রান করবে, তখন দেখা যাবে এই ইউজার যখন মানে 6টা কুপন সংগ্রহ করবে, তখন এক একটা ইউজার থেকে 25% আপনি প্রায় 150 টাকা করে পাবেন। তার মানে 100 ইউজার থেকে প্রায় 15,000 টাকা। বছর শেষে প্রায় 1,80,000 টাকা আসে বা 12 মাসে। তাহলে আপনি চিন্তা করেন যে আপনি 5 দিন 7 দিন একটা পরিশ্রম দিয়ে রাখছেন, যেটা আপনাকে সারা জীবন একটা রেভিনিউ দিবে। আপনার কাজ কি? জাস্ট আমাদের বিভিন্ন অফার, বিভিন্ন ক্যাম্পিং শুধু সোশ্যাল মিডিয়াতে শেয়ার করা, যাতে করে মানুষ আমাদের কাছ থেকে কেনাকাটা করে। এটা গেল একটা পিডিএফ বই এবং আমাদের ই-কমার্স। এটার জন্য স্টুডেন্টদেরকে আমাদের সিস্টেমে কানেক্ট করার জন্য আমরা একটা প্রজেক্ট লাইভ করেছি, যেটা হলো একটা এমসিকিউ প্রতিযোগিতা, যেখানে অংশগ্রহণ করা সম্পূর্ণ ফ্রি। এখন ধরেন আপনি একটা কলেজের স্টুডেন্ট, আরেকজন আরেকটা কলেজের স্টুডেন্ট। এখন সে কি করলো? ইসলামিক এমসিকিউতে সে পার্টিসিপেট করবে, এবং এটা প্রত্যেকটা স্টুডেন্টের জন্য অপরিহার্য। কারণ আমাদের দেশে এখন সোশ্যাল মিডিয়াতে ব্যাপক আসক্ত আমাদের দেশের স্টুডেন্টরা, লেখাপড়া কিন্তু বেশি একটা করে না। তা আমাদের এই উদ্যোগ ধারা যদি সামান্যও তারা উপকৃত হয়, তাহলে কিন্তু দেখা যাবে যে তাদের মেধা বিকাশে কিছুটা হলেও অরবিট শপ আসলে অবদান রাখতে পারলো। তো এখানে দেখা গেছে ধরেন আপনি ইসলামিক এমসিকিউতে পার্টিসিপেট করবেন। প্রথমে আপনি ইসলামিক এমসিকিউতে যাবেন। যাওয়ার পরে আপনার কাছে 3টা ফিচার আসছে: লার্নিং, স্টার্ট কম্পিটিশন, হিস্টোরি। প্রথমে আপনি যখন লার্নিং এ যাবেন, লার্নিং এ গেলে যে যে কোশ্চেন গুলো থেকে আপনাকে কোশ্চেন করা হবে, সেই কোশ্চেন গুলো, সমস্ত কোশ্চেন গুলো এখানে দেওয়া আছে। আপনি এই কোশ্চেন গুলো পড়ে নেন। পড়ে নেওয়ার পরে আপনি যখনই কম্পিটিশনে ক্লিক করবেন, সাথে সাথে আপনাকে 10টা কোশ্চেন পাঠাবে। যে 10টা কোশ্চেনের আপনাকে অ্যান্সার করতে হবে। আমি যাতে এক্সাম্পল দেখাই, যে ধরেন আমি এখানে গেলাম, যাওয়ার পর আমি যখনই স্টার্ট কম্পিটিশনে ক্লিক করব, সাথে সাথে আমি যখন কনফার্ম করব, সাথে সাথে আমাকে দেখেন এই যে উপরে দেখাচ্ছে 100 সেকেন্ড, 100 সেকেন্ড সময় দিছে, এবং আমাকে 10টা কোশ্চেন পাঠাইছে। এই 10টা কোশ্চেনের আমাকে অ্যান্সার করতে হবে। সাপোজ আমি এখানে ধরেন মানে সবগুলোতে ইয়ে দিলাম, আপাতত আপনাদের দেখানোর জন্য দিয়ে আমি সাবমিট করে দিলাম। সাবমিট করে দেওয়ার ফলে আমার এখানে রেজাল্টটা দেখাই দিছে যে আমি 10টা কোশ্চেনের অ্যান্সার দিছি, কারেক্ট হয়েছে 2টা। আমি টাইম নিছি 21 সেকেন্ড। এখানে আমি যদি ডিটেইলসে ক্লিক করি, ডিটেইলসে ক্লিক করলে দেখতে পারবো যে কোন কোন আ কোশ্চেনটা আমি মানে কারেক্ট দিছি কোনটা। যেমন এইটার কারেক্ট অ্যান্সার হবে, ঠিক আছে? মসজিদ আল দিরার, কিন্তু আমি দিছি কি মসজিদে কুবা। তার মানে আমি ভুল দিছি, কারেক্ট অ্যান্সার হইলো এটা। প্রত্যেকটা মানে যেমন এইটা 6 বছর বয়স, এটা আমার কারেক্ট অ্যান্সার হইছে। তো প্রত্যেকটা জিনিস কোনটা ভুল, কোন সঠিক অ্যান্সার কি, সবকিছু এখানে দেখাই দিবে। ওকে? দেখাই দেওয়ার পরে যখন আমি হিস্ট্রিতে যাব,
হিস্ট্রিতে গেলে আমাকে দেখাবে, যেমন এই যে আমার নাম এখানে দেখাচ্ছে, আমার সাথে যিনি কানেক্ট হয়েছে সে কোথায়, নাজমুল হাসান, ঠিক আছে। আমি জিতে গেছি, কেন জিতে গেছি, সে কারেক্ট অ্যান্সার দিতে পারে না একটাও। আমি জিতে যাওয়ার কারণ হলো যে সে কারেক্ট অ্যান্সার একটাও দিতে পারে না, হয়তো সে টেস্ট করছে এই কারণে 14 সেকেন্ড সময় নিছে। আমি 2টা কারেক্ট অ্যান্সার দিয়েছি, যার কারণে আমি জিতে গেছি। আমি লেভেল কি করছি, আমার লেভেলটা আমি যদি রিফ্রেশ দেই, আমি দেখব যে আমার ওকে, এটা একটু সময় নিচ্ছে। এটা আমার দেখবেন অটোমেটিক্যালি এখানে লেভেল 2 চলে আসবে, ঠিক আছে। আমি নেক্সট পার্টিসিপেট করলে এটা লেভেল 2 তে যাবে। এবং হিস্টরিতে গেলে আপনি যারা দেখতে পাবেন যে এখানে কে কার সাথে পার্টিসিপেট করছি, কবে আমি হারছি, কবে জিতছি, সবকিছু দেখা যাবে। এখন এরপরে লেভেল রিপোর্টে গেলে আপনি দেখতে পাবেন যে এখানে কোন কোন ইউজার, যেমন আমাদের 6785 জন ইউজার আছে লেভেল 1 এ, 280 জন আছে লেভেল 2 তে, লেভেল 3 তে আছে 42 জন, এখানে লেভেল 4 এ আছে 8 জন। এখানে কোন লেভেলে কতজন ইউজার আছে সেটা আপনি দেখতে পাবেন। এটার বিষয়টা হলো যে আপনি যখন একজনের সাথে পার্টিসিপেট করবেন, পার্টিসিপেট করার পর যখন একজনের সাথে জিতবেন, তখন আপনি লেভেল 2 তে চলে যাবেন। এরপর পরের জনের সাথে জিতলে লেভেল 3 তে চলে যাবেন। পার্টিসিপেট করতে কোনো প্রকার টাকা দিতে হবে না। আপনি যদি 25 লেভেল কমপ্লিট করতে পারেন, তাহলে আপনি 2 লাখ টাকা পুরস্কার পাবেন। আর 25 লেভেলে গিয়ে যদি আপনি হেরেও যান, তাহলে আপনি রানার্স আপ হিসেবে 1 লাখ টাকা পুরস্কার পাবেন, যেটা কোম্পানি আপনাকে প্রোভাইড করবে। তাহলে আপনি যত বেশি এখানে মানে পড়ালেখা করবেন, যত বেশি পার্টিসিপেট করবেন, আপনি টোটাল ফ্রি। সেম এমসিকিউর ক্ষেত্রে, এই গেমস এর ক্ষেত্রেও অনেক সময় আমাদের বিনোদনের দরকার হয়, অনেক সময় আমাদের মানে দেখা গেছে একটু বোরিং লাগে, আমরা সোশ্যাল মিডিয়াতে যাই বিনোদনের জন্য টাইম স্পেন্ড করি। তো এইটা আপনি চাইলে এখানে স্পেন্ড করতে পারেন। বাচ্চারা টিকটক গেমস খেলতে পারে, দাবা খেলতে পারে, লুডো খেলতে পারে, খেলে সে সময় পার করতে পারে। সেখানে সে নিজেও খেলতে পারে, আবার যদি চায় সে কম্পিটিশনও করতে পারে। এবং এটা কিন্তু আবার জুয়া না, কারণ এখানে কিন্তু কোনো প্রকার টাকার দরকার নাই। আপনি ফ্রিলি বসে বসে এখানে টাইম স্পেন্ড করতে পারবেন। আপনি যদি 25 পিপলকে হারাতে পারেন, এখানেও আপনি 2 লাখ টাকা পুরস্কার পাবেন, যেটা কোম্পানি আপনাদেরকে প্রোভাইড করবে। ওকে, এরপর যারা সেলার হবে, যাদের পণ্য আছে, তারা যদি চায়, যখনই আমাদের এখানে সেলার রেজিস্ট্রেশন করবে, সেলার রেজিস্ট্রেশনটা এখন হয়তো আপনাদের হোম পেজে আছে। এখানে সেলার রেজিস্ট্রেশনটা আপনারা পাবেন হলো এখানে মূলত। এই যে আমার এখানে সেলার প্রোফাইল দেখাচ্ছে, কারণ আমি রেজিস্ট্রেশন করে ফেলছি। এখানে আপনারা সেলার হিসেবে রেজিস্ট্রেশন করতে পারবেন যদি আপনারা কোনো পণ্য আমাদের ওয়েবসাইটে বিক্রি করতে, অ্যাপসে বিক্রি করতে চান। সেক্ষেত্রে রেজিস্ট্রেশন করার পরে আপনি মাই শপ নামে একটা মেনু পাবেন, যেখানে আপনি গিয়ে আপনার যে প্রোডাক্ট আছে সেই প্রোডাক্টগুলো আপনি অ্যাড করতে পারবেন, অনলাইনে আপলোড করতে পারবেন। আর যদি আপনি অফলাইনে সেল করতে চান, তাহলে আমাদের অফলাইনে এখানে একটা পজ জেনারেট করা আছে, যেখানে আপনি যদি চান সেলস টু কাস্টমার কি আপনার যে কোনো পণ্য আপনি সেল করতে পারবেন। এখানে আপনি ক্লিক করলেই আপনার একটা স্ক্যানার ওপেন হবে। সেই স্ক্যানারটা দিয়ে স্ক্যানারটা ওপেন করে মানে আপনি আপনার পণ্যগুলো স্ক্যান করে করে বিক্রি করতে পারবেন। ওকে, তো এখন কথা হলো যে এখানে অনলাইনেও বিক্রি করতে পারবে, অফলাইনেও বিক্রি করতে পারবে। এটা নিয়ে আমরা নেক্সটে আরো ডিটেলস আলোচনা করব। তো এখন যে জিনিসটা আমি বলতে চাচ্ছি যে এখানে ধরেন কেউ যদি চায় যে আমি কোশ্চেন আপলোড করব, যে স্টুডেন্টদের জন্য, আপনি একজন টিচার, আপনি মনে করেন যে আরো কিছু কোশ্চেন আমার আপলোড করে দিলে স্টুডেন্টদের জন্য হেল্প হবে। যে কেউ চাইলে এখানে কোশ্চেন আপলোড করতে পারে, যে কোনো ক্যাটাগরির কোশ্চেন আপলোড করবেন। এই কোশ্চেন দিয়েই মূলত এক্সাম হবে, কারণ আমরা চাচ্ছি কি একে অন্যকে আসলে শেখানোর জন্য। তো এই হলো মোটামুটি একটা ফিচার ছিল। এরপরে যে জিনিসটা আপনার মূল পার্ট, সেটা আমি বলি যে এটার মূল থিঙ্কিংটা হলো এরকম, যে আমরা একটা অ্যাপস করছি যেখানে সারা পৃথিবী থেকে আমরা 10 লাখ পার্টনার নিব, যাদের কাজ কি, যাদের কাজ শুধুমাত্র এই অ্যাপসটা বিভিন্ন মানুষের কাছে ডাউনলোড করাই দিবে। ডাউনলোড করাই দিলে লাভ কি, লাভ হলো ওই কাস্টমার যদি কোনো পেইড সার্ভিস নেয়, প্রোডাক্ট কিনুক বা আমাদের কোনো পেইড সার্ভিস গ্রহণ করুক, ওখান থেকে কোম্পানি যত টাকা আয় করবে, 100 টাকা লাভ করলে 25 টাকা আপনার সাথে শেয়ার করবে। আপনি জাস্ট শুধু অ্যাপসটা ফ্রি ডাউনলোড করে দিবেন। ওকে, ওকে, তো আমরা এতটুকু ছিলাম। এবার আসেন, আপনি যে রেজিস্ট্রেশন করাইছেন, ডাউনলোড, এগুলো আপনি কিভাবে দেখবেন? প্রথমত হলো এখানে আপনি অ্যাকাউন্টে যাবেন। অ্যাকাউন্টে গেলে আপনি দেখবেন যে আপনার কাস্টমার কতজন। এখানে মাই কাস্টমার আপনি দেখতে পারবেন আপনি টোটাল কতগুলো কাস্টমার রেজিস্ট্রেশন করছেন। এখানে আপনার একটা আইডি নাম্বার আছে, যে আইডি নাম্বারটা প্রত্যেকের কাছেই আছে। যে আইডি নাম্বারটা আপনি মানে যে কোনো জায়গায় একটা শপে গিয়ে কেনাকাটা করলে আপনি আইডি নাম্বারটা বললে আইডি নাম্বারে আপনাকে পয়েন্ট বা কুপন আপনাকে ট্রান্সফার দিবে। যখন আপনি কোনো একটা শপ থেকে কেনাকাটা করবেন, এই যে পয়েন্টসে গিয়ে সে মানে কুপন অথবা পয়েন্টটা ট্রান্সফার দিবে। ওকে, তখন আপনার নামটা লাগবে। যেমন ধরেন আমি যদি বলি এখানে কুপন ট্রান্সফার করবে, তাহলে আমি আমার ট্রান্সফার কয়টা কুপন, একটা, ঠিক আছে, সরি, ট্রান্সফার টু, এখানে ধরেন আমার আইডিটা দিলাম, এখানে কত, ওয়ান, ওয়ান দিয়ে আমি সাবমিট করলাম। সাবমিট করার সাথে সাথে আপনি দেখবেন যে এখানে আমার নাম চলে আসবে, যে ইউজারের কাছে যাবে তার নাম চলে আসবে এখানে, ঠিক আছে, যার কাছেই মূলত পাঠাবে। এ টু জেড ইনফরমেশনটা এখানে চলে আসবে। এরপরে
আসলে টাইম তো শেষ, এখনো অনেকে মিটিং এ জয়েন করতেছে। ওকে, তো আমরা যেখানে ছিলাম যে আপনি এখানে মাই অ্যাকাউন্টে গেলে এখানে কিছু ইনফরমেশন দেখবেন যে আপনি কতজনকে রেজিস্ট্রেশন করাইছেন সেটা আপনি দেখতে পাবেন। এই আমার যেমন 95 শো করতেছে, এই 95 পিপল আমাদের অনলাইন থেকে যে কোনো প্রোডাক্ট বা সার্ভিস কিনুক, এখান থেকে কোম্পানি যা লাভ করবে তার 25% আমার সাথে শেয়ার করবে। এরপর আসেন মার্কেটিং এ আমরা যেমন এখানে আপনি দেখা যাচ্ছে অ্যাক্টিভ কাস্টমার, ভেরিফাই ইউজার। অ্যাক্টিভ আর ভেরিফাইটা মূলত কিভাবে হয়? অ্যাক্টিভ হয় হলো যদি কোনো ইউজার কুপন সংগ্রহ করে, তার অ্যাকাউন্টে যদি কোনো কুপন অ্যাক্টিভ থাকে তাহলে সেটা অ্যাক্টিভ হিসেবে দেখায়। ওকে, আর ভেরিফাইটা কিভাবে দেখায়? ভেরিফাইটা দেখায় হলো মূলত যে কোনো ইউজার যদি 20 জন রেজিস্ট্রেশন করে তাহলে তাকে ভেরিফাই হিসেবে কাউন্ট করে। এখানে মূলত র্যাঙ্কটা আমি শেয়ার করতেছি যে যদি আপনি কোনো ইউজারকে রেজিস্ট্রেশন করান, সেই সংখ্যাটা যদি 20 হয়, যদি কোম্পানি বলতেছে যদি আপনি 20 জনকে রেজিস্ট্রেশন করান তাহলে আপনাকে একটা আপডেট র্যাঙ্ক দিচ্ছে, সেটা হলো ভেরিফাই। ভেরিফাই হলে আপনার বেনিফিট কি? আপনি যাদেরকে রেজিস্ট্রেশন করাই দিচ্ছেন তারা কোনো সার্ভিস নিলে আপনি 25% কমিশন পাবেন, কিন্তু ওনারা যদি কাউকে করায় সেখান থেকে আপনি 5% পাবেন যদি আপনার র্যাঙ্কটা ভেরিফাই হয়। ওকে, 1:20 এখানে জাস্ট তারা যদি 20 জনকে রেজিস্ট্রেশন করায় আবার ভেরিফাই ইউজার হয়, আপনার র্যাঙ্ক হয়ে যাবে সেলস অফিসার, তখন আপনি টিম থেকে মানে 5% করে কমিশন পাবেন। থার্ড র্যাঙ্কটা হলো মার্কেটিং এক্সিকিউটিভ। যদি আপনার টিম থেকে যদি 20 জন এসও হয়ে যায় তাহলে আপনি মার্কেটিং এক্সিকিউটিভ হবেন। এই র্যাঙ্কটা যদি আপনি পান সেক্ষেত্রে বেনিফিট হলো যে আপনার টিম থেকে আপনি ইনকাম পাবেন, রেফারেন্স থেকে ইনকাম পাবেন, ঢাকা টু কক্সবাজার ট্যুর পাবেন, পাশাপাশি একটা বেনিফিট পাবেন, সেটা হলো অরবিট যত আয় করবে তার 5% আপনাদের সাথে শেয়ার করবে। তাহলে একজন অফিসার যদি চায় মাত্র 7 ডেজ এর মধ্যেও সে কিন্তু এই মার্কেটিং এক্সিকিউটিভ র্যাঙ্কটা হোল্ড করতে পারে, শুধু ফ্রি রেজিস্ট্রেশনের মাধ্যমে। তো যাই হোক, আজকে আর আমি বেশি ডিপলি আলোচনা করবো না, কারণ একদিনে আপনারা অনেক বেশি রিসিভ করতে পারবেন না। শুধু এতটুকু বলি, আপনার রেফারেন্সে ধরেন আপনি সোশ্যাল মিডিয়াতে ফেসবুকে শেয়ার করছেন, শেয়ার করার ফলে কি হয়েছে, মানে 5 জন লোক রেজিস্ট্রেশন করছে, তাকে আপনি কিভাবে পাবেন? সে যখনই ফোন নাম্বারটা এখানে আপডেট করবে তার ফোন নাম্বারটা আপনি দেখতে পাবেন এবং তাকে আপনি চাইলে ফোন দিতে পারবেন। ওকে, তো এভাবে করে আপনারা যদি চান আপনাদের কাস্টমার সংখ্যাটা বাড়াতে পারেন, পাশাপাশি আপনাদের যদি নিজস্ব কোনো পণ্য থাকে সেই পণ্যগুলো আপনারা এখানে বিক্রি করতে পারবেন। এবং আপনারা জানেন যে এখন আমাদের ইনভাইটেশনটা পাঠাইলে ইনভাইটেশনে যে জিনিসটা যাচ্ছে যে আপনি মানে আমি যদি দেখাই সোশ্যাল মিডিয়াতে যদি আপনি এটা শেয়ার করেন, ধরেন আমি আমার প্রোফাইলে শেয়ার করলাম, আমি আমার প্রোফাইলে ফেসবুকে ধরেন নিউজ ফিডে আমি শেয়ার করলাম, জাস্ট এই যে ইনভাইট ফ্রেন্ডে ক্লিক করবেন, ক্লিক করার পরে ফেসবুকে যাবেন, ফেসবুকে গিয়ে আপনি নিউজ ফিডে গিয়ে জাস্ট এটাকে আমি শেয়ার করে দিলাম। ঠিক আছে, শেয়ার করে দিলে যে জিনিসটা আসে দেখেন, আমি আমার ফেসবুকে যাই, ফেসবুকে গেলে এটা যখন শেয়ার হয়ে যাবে তখন কিভাবে আসে দেখেন। আচ্ছা, এখানে টোটাল এটা আসে না। ওকে, মানে এটা আসে না, এটা আমি ডিলিট করে দিই। এটা আসে কিভাবে আমি আপনাদেরকে দেখাচ্ছি। সেটা হলো তার এভাবে আসে, যখন কাউকে ইনভাইটেশনটা পাঠাবেন তখন এভাবে আসে মূলত যে মোহাম্মদ ইনভাইটস ইউ টু বাই ফর অরবিট শপ টু উইন সিএইচআর কার। ঠিক আছে, এখানে আমাদের দেওয়া আছে 31শে আগস্ট মেগা রেফেল ড্র। ঠিক আছে, টাইমস পণ্য কিনে আপনি মানে সিএইচআর গাড়ি জিততে পারেন, এরকম একটা ইনভাইটেশন যায়। তো যখন সেই অ্যাপসটা ডাউনলোড করবে, ডাউনলোড করার পরে সে যদি জানতে চায় আপনি জাস্ট তাকে একটু টোটাল বিষয়টা একটু শেয়ার করে দিবেন যে এই বিষয় যে একটা 31শে আগস্ট একটা মেগা রেফেল ড্র আছে, তুমি যদি এখান থেকে কেনাকাটা করো কুপন পাবো, তাহলে তুমি রেফেলটাতে অংশগ্রহণ করতে পারবা। আপনার বেনিফিট কি? ওখান থেকে কোম্পানি যা লাভ করবে তার 20% আপনার সাথে শেয়ার করবে। ওকে, তো এতটুকু আজকে মতো এখানেই ছিল। তো আমরা আমাদের জায়গা থেকে মানে চেষ্টা করেছি আপনাদের শর্ট টাইমের মধ্যে আপনাদের সাথে শেয়ার করার জন্য। আর এই কুপনটা নিয়ে আমি আপনাদের সাথে আরেকটু ব্যাখ্যা করি। যেমন রেফেল ড্রটা মূলত এইভাবে আমরা অ্যারেঞ্জমেন্ট করছি, আপনি দেখবেন ঈদের সময় বসুন্ধরা সিটি বা বিভিন্ন বড় বড় শপিং মলে দেখবেন গাড়ি মোটরসাইকেল এরকম একটা রেফেল ড্র আয়োজন করে, যেখানে প্রত্যেকটা দোকান পার্টিসিপেট করে। 1000 টাকা শপিং করলে একটা টোকেন দেয়, যেটা দিয়ে মেগা একটা রেফেল ড্র আয়োজন করে। তা আমাদের এই প্রোগ্রামটা মূলত এরকম যে আমরা আমাদের যে কোনো প্রতিষ্ঠান, যেমন আমাদের সিস্টার কনসার্ন আছে টাইম শপ, টাইম শপের কিন্তু যারা মার্কেটিং করে সেখানেও কিন্তু কুপন সংগ্রহ করতে পারে, সেখান থেকেও কিন্তু অরবিটে রেফেল ড্রতে অংশগ্রহণ করতে পারে, সেখানেও কেনাকাটা করলে তারা কুপন সংগ্রহ করতে পারে। পাশাপাশি আমরা প্রায় 100+ কোম্পানির সাথে আমরা একটা পার্টনারশিপ এগ্রিমেন্ট করবো, অলরেডি 4-5টা কোম্পানির সাথে আমাদের প্রাইমারি আলোচনা হয়ে গেছে এবং কয়েকটা কোম্পানি কাজও শুরু করেছে। মূলত তাদের কাছ থেকে যখন আপনি পণ্যটা কিনবেন, সাপোজ তারা একা একটা রেফেল ডোর অ্যারেঞ্জমেন্ট করতে পারবে না, ধরেন সে একটা মোটর বাইক দিবে রেফেল ডোতে, সেটা সে দিতে পারবে না, কারণ তার পণ্য কয় টাকার বিক্রি হয়। সে অনলাইনে হয়তো আচার বিক্রি করে, অনলাইনে হয়তো অর্গানিক ফুড বিক্রি করে, সে কি করবে? আমাদের কুপনটা ইউজ করবে। একটা কাস্টমার যখনই সে একটা প্রোডাক্ট কিনবে সে একটা কুপন আমাদের দিয়ে দিবে, রেফেল ডোর অ্যারেঞ্জমেন্ট করবো আমরা।
এখানে আমরা এই পুরস্কারটা দিব, কারণ আমাদের তো আরো 50টা কোম্পানি বা 100টা কোম্পানি আমাদের সাথে কানেক্ট হবে। তো এইভাবে করে আমরা বিভিন্ন চাইনিজ রেস্টুরেন্ট, বিভিন্ন সুপার শপ, বিভিন্ন মানে মানে দেখা গেছে মুদি দোকান, এগুলোতে আমরা কানেক্ট হব এবং ডে বাই ডে আমরা আগাবো। মূলত মূল পরিকল্পনা হলো এরকম যে অ্যাপসটা এভাবে আমরা ডিজাইন করছি, যারা আসলে এই অ্যাপসটার শুধুমাত্র মার্কেটিং করবে তারাই মূলত এটার প্রফিটের একটা অংশ ভোগ করবে। আমি একবারে সহজভাবে যদি বলি যে আপনি হয়তো বা কোনো একটা কাজ করতেছেন, এর পাশাপাশি আপনি আপনার একটা ফ্রেন্ড আছে, আপনার সোশ্যাল মিডিয়ার একটা বন্ধু আছে, তার সাথে বললেন যে অনলাইনে কেনাকাটা করলে এই সাইটটা থেকে কিনো, এখানে রেফেল ড্রতে পুরস্কার আছে। এটা বলে আপনি শুধু অ্যাপসটা ডাউনলোড করে দিলেন আর আপনার রেফারেন্সের ঘরে আপনার শুধু আইডি নাম্বারটা সাবমিট করে দিলেন। এই ইউজারটা সারা জীবনে যখন 5 বছর পর কিনুক, যখনই কিনবে কোম্পানি যা লাভ করবে তার 25% আপনার সাথে শেয়ার করবে। তো এইভাবে করে আপনি যদি চান আপনার 100, 150, 200 কাস্টমারও করতে পারেন। পাশাপাশি আপনি যদি একটা টিম তৈরি করতে চান, সেটারও একটা পলিসি আছে। এটা নিয়ে আমরা হয়তো নেক্সট ডেতে আবার আলোচনা করব। তো আজকে আমি আলোচনা এতটুকুই মানে শেষ করি, কারণ দেখা গেছে যেহেতু প্রথম দিনে যদি আমরা বেশি মানে আলোচনা করি তাহলে হয়তো বা আপনারা অনেকেই গোলাই ফেলবেন। আর আমি হয়তো বা চেষ্টা করবো নেক্সটে আরো বিস্তারিত আপনাদের সাথে শেয়ার করার জন্য। তো আপনারা যারা আসলে আমাদের সাথে কাজ করতে এগ্রি, তারা মানে একটা গ্রুপ করে ফেলেন যে 20-25 জন নিয়ে, যাদেরকে নিয়ে আপনি কাজটা করবেন, করে আমাদের কন্টিনিউ মিটিং এ আপনারা অংশগ্রহণ করেন। আমরা চেষ্টা করবো আমরা আগামীকালকে থেকে কন্টিনিউ মিটিংটা করার রাত 10টায়, এবং আরো বিস্তারিত আমি আলোচনা করবো, কারণ যেহেতু প্রথম দিনে বেশি আলোচনা করলে আপনি হয়তো বুঝতে পারবেন না। আরো বিস্তারিত আমরা আলোচনা করবো, এবং অলরেডি কিন্তু আমাদের সারা দেশ থেকে হিউজ রেজিস্ট্রেশন হচ্ছে। অলরেডি আমাদের রেজিস্ট্রেশন সংখ্যা কিন্তু 7,000 ক্রস করছে। তো আশা করি আমরা মানে আগামী 1-2 মাসের মধ্যে আমাদের কয়েক লাখ রেজিস্ট্রেশন হয়ে যাবে, এবং আমরা সারা বাংলাদেশে যেহেতু ব্যাপকভাবে আমরা একটা ব্র্যান্ডিং করব, তো সেক্ষেত্রে আশা করি একটা ভালো আপনারা একটা রেসপন্স পাবেন। এবং আপনাদেরকে জানিয়ে রাখি, আগামী 10 থেকে 15 দিনের মধ্যে আমরা সারা বাংলাদেশ থেকে বাছাই করা 50 জন কন্টেন্ট ক্রিয়েটর নিব, যারা এক একটা এরিয়ায় বিখ্যাত, যাদের 1 মিলিয়ন প্লাস ফলোয়ার আছে। তাদেরকে দিয়ে আমরা আমাদের মানে অ্যাপস এর ব্র্যান্ডিংটা করাবো, যে আমাদের অনলাইন থেকে কেনাকাটা করলে সে সিএস এর গাড়ি জেতার সুযোগ পাবে। এরকম একটা ব্র্যান্ডিং করাবো। তখন দেখা গেছে হিউজ কাস্টমার আমাদের অনলাইনে আমাদের সাথে কানেক্টেড হবে। আর মজার ব্যাপার হলো, একজন ইউজার সে যদি চায় যে অনলাইনে না অফলাইনে কিনবে, সে অফলাইনেও কেনার সুযোগ পাবে। সেক্ষেত্রে আপনারা যারা চান আমাদের এখানে সেলার হতে কি লাগবে? 2 ভাবে আপনি সেলার হতে পারেন। 1, আপনার যদি কোনো পণ্য থাকে সেটাও আপনি বিক্রি করতে পারেন। 2, আপনার যদি কোনো পণ্য না থাকে আমাদের কাছ থেকে পণ্য নিয়ে আপনি বিক্রি করতে পারেন। 3, আপনি ওখানে অ্যাজ এ সার্ভিস দিতে পারেন। যেমন অনেকে দেখবেন আপনাদের অঞ্চলে অনেকেই একটা অনলাইন শপ পরিচালনা করে। কিভাবে? জাস্ট দোকান থেকে প্রোডাক্ট কালেক্ট করে সে হোম ডেলিভারি দেয়। কাস্টমার অর্ডার করলে সে দোকান থেকে সরবরাহ করে। ঠিক তেমনি ভাবে আপনি যদি চান ওখানে আমাদের লোকাল কাস্টমার যারা রেজিস্ট্রেশন করবে তাদেরকে আপনি পণ্য সরবরাহ করতে পারেন। সেক্ষেত্রে ধরেন একজন লোক একটা 5 লিটার সয়াবিন তেল চাইছে। তো আপনি এই সয়াবিন তেলটা আপনি সংগ্রহ করে আপনি তাকে প্রোভাইড করছেন। আপনার বেনিফিট কি? আপনার বেনিফিট হলো যে ওই সয়াবিন তেলটা বিক্রি করে আপনার 40 টাকা লাভ হয়েছে। 40 টাকার 30% আপনি পাবেন। তার মানে 12 টাকা আপনি পাবেন। বাকি 28 টাকা আমরা পয়েন্ট আকারে কাস্টমারকে দিব, যেটা দিয়ে রেফেল ড্রতে সে অংশগ্রহণ করবে। এবং এইটার আবার 46% আমরা মার্কেটিং এ কমিশন দিব। 44% হলো আমরা রেফেল ড্রতে গিফট দিব। আর 10% হলো আমরা কোম্পানি প্রফিট করব। এখান থেকে আবার একটা পার্সেন্টেজ আমাদের যারা মার্কেটিং এক্সিকিউটিভ থেকে শুরু করে বিভিন্ন র্যাঙ্ক হোল্ডার থাকবে তাদের সাথে শেয়ার করব। আর পাশাপাশি যারা টাইম শপে যারা কাজ করেন তাদেরকে আমি বলবো টাইম শপ থেকেও আমাদের কুপনটা সংগ্রহ করা যায়। আপনারা টাইম শপের মাধ্যমে কেনাকাটা করেও আপনারা কুপনটা সংগ্রহ করতে পারবেন, এবং ওই কুপন দিয়েও আপনারা রেফেল ড্রতে অংশগ্রহণ করতে পারবেন। কারণ এবং ওখানেও সিএস এর গাড়ি পাওয়ার সুযোগ আছে। তো আজকের মতো আমরা আলোচনা এখানে শেষ করতেছি। ইনশাআল্লাহ আবার নেক্সট মিটিং এ আমরা আরো বিস্তারিত আলোচনা করব। তো সবাই ভালো থাকবেন, আবার ইনশাআল্লাহ কথা হবে আগামী কালকে। ঠিক আছে? আসসালামু আলাইকুম। আজকে আর কোনো কোশ্চেন আমরা নিচ্ছি না। আমরা মিটিংটা শেষ করি। যদি কারো কোনো কোশ্চেন থাকে, যে যার মাধ্যমে এখানে অংশগ্রহণ করেছেন তার কাছ থেকে জেনে নেবেন। আমরা নেক্সট ডে থেকে আমরা প্রিপারেশন নিয়ে আসলে কোশ্চেন গুলো নিব। তো ঠিক আছে, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।